ভালো জিনিস চিপ রেটে কখনোই হয় না। এই সমস্ত বাচ্চাদের আমি কম পয়সা দিয়ে দিতাম, সেগুলোকে আমি দেখতে যাই। গরমকালে এসি না থাকলে কোনো অসুবিধা নেই, বাচ্চার কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ডক্টর যদি বলে কোনো রকম হেলথ ইস্যু আছে, সঙ্গে সঙ্গে রিটার্ন দিই। আমি কিন্তু এই বাচ্চাগুলোকে কিনেই এনেছি, আমি ফ্রিতে অ্যাডপশনে আনিনি। এদের বাচ্চা বেঁচে আমি কোনো পয়সা কামিয়েছিলাম বা আমার সংসার চলেছিল। ভুল করেও সূর্য ওঠার পরে কোনো রকম ওয়াকিং করানো যায়। ফিমেল কুকুরকে ব্রিড না করালে তার পায়োমেট্রা বলে একটা রোগ, পয়সা দিয়ে যখন জিনিসটা কিনবে না সে, তারপরে তার একটা দায়িত্ব থাকবে। ঘরে দয়া করে ফিনাইল বা লাইজল দিয়ে মুছবেন। এটা এখানকার বাচ্চা নয়, এটা বাইরের দিয়ে আনিয়ে দেওয়া বাচ্চা ছিল। আমি প্রতি ডেলিভারিতে নয় আমি নিজে যাই, নাহলে আমার নিজস্ব কাউকে পাঠাই। আমি 2,500 টাকার বিনিময়ে দিয়ে দেবো 8,500 টাকা, একদম 11,000 টাকা। মেলটার দাম আছে হচ্ছে 15,000 টাকা, মেলটার দাম আছে 13,000 টাকা, 20,000 টাকা দিয়ে দেবো, 22,000 টাকা মাত্র। গুড মর্নিং। জার্মান শেপার্ড নিয়ে আপনাদের এত বেশি ইনকোয়ারি আসে যে আমরা যতবার দেখাই ততবারই কিন্তু কম পড়ে যাচ্ছে আপনাদের জন্য। আর তাছাড়া অনেকের প্রবলেম থাকে যে বাচ্চা পাপিস বাড়িতে নিয়ে গিয়ে রাখতে প্রবলেম হয়, তাই আজকের ভিডিওতে সেমি অ্যাডাল্ট পাপিসও থাকছে। আজকে যে শুধু জার্মান শেপার্ড দেখাচ্ছি তা না, তার সাথে রয়েছে গোল্ডেন রিট্রিভার, রটউইলার আর এমন কিছু পাপিস দেখাবো যেগুলো আমার চ্যানেলে প্রথমবার, আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এইটে খুব কম অ্যাভেলেবেল আছে। আজকে চলে যাচ্ছি ওম পেট শপে, অশোকনগরের সোমনাথ দার কাছে। বলতে পারেন এনার কাছে জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন, আর তাছাড়াও এনার থেকে পাপিস নিলে সমস্ত রকম কিন্তু গাইডস আপনাদের করে দেবে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকে আবারও চলে এসেছি সোমনাথ দার কাছে। সোমনাথ দা কেমন আছো বলো? আমি ভালো আছি দাদা, অনেকদিন পর। একদম অনেকদিন পর। আজকে তো অনেক স্টক, অনেক স্টক আছে। ডোগো থেকে শুরু করে টিবিরিয়ান থেকে শুরু করে একদম জার্মান শেপার্ড থেকে শুরু করে, তারপরে পিটবুল থেকে শুরু করে সমস্ত কিছুই দেখাবো। আচ্ছা অ্যাডাল্ট বাচ্চা সব অ্যাডাল্ট বাচ্চা সবকিছু আছে, অ্যাডাল্ট বাচ্চা সবকিছুই সেল আছে, সবকিছু সেল আছে। দেখো ঠিক আছে। এই দেখুন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে লং কোটের জার্মান শেপার্ড। আচ্ছা এটা সম্পর্কে আমি জানবো, তার আগে আমি একটু জিজ্ঞেস করিনি এখানকার অ্যাড্রেসটা। এর অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে অশোকনগর। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে গিয়ে 8 নম্বর ভারতী মাঠের একদম পাশেই। ওকে স্টেশনে নেমে, আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে, হ্যাঁ স্টেশনে নেমে যে কাউকে যদি বলেন যে 8 নম্বরে যাবো বা সোমনাথদার বাড়ি যাবো, চিনিয়ে দেবে। আচ্ছা আর তাতেও যদি অসুবিধা হয় আমায় ফোন করবেন, আমি স্টেশন থেকে আপনাকে গাইড করবো। আচ্ছা প্রথমেই তোমার ফোন নাম্বারটা একটু জেনে নেবো। 6296565702। আচ্ছা আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। স্মল বিট বলুন, লার্জ বিট বলুন, বড় বলুন, ছোট বলুন, সবকিছুই ডেলিভারি হয়ে যায়। আচ্ছা আর যেখানে ট্রেনে বুকিং করানোর সমস্যা থাকে, হ্যাঁ সেখানে আমি বাইক কারের বাচ্চা পাঠানো বা বড় পাঠানোর ব্যবস্থা করে দিই। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে বড় ক্ষেত্রে কি হয়, মানে কারে যখন গাড়িতে করে পাঠাতে হয় হ্যাঁ তখন চার্জটা একটু বেশি যায়। আচ্ছা আর কিছু কিছু ক্ষেত্রে তুমি নিজেও যাও, যেমন কালকে একটা আমি প্রতি ডেলিভারিতে নয় আমি নিজে যাই, নাহলে আমার নিজস্ব কাউকে পাঠাই। আচ্ছা আমি মানে বাচ্চাকে এমনি কারণ ছেড়ে দিই না। হ্যাঁ যে আজকেই পাশে দেখছিলাম উঠে একটা ডেলিভারিতে তুমি নিজে হ্যাঁ, গেছিলে, হ্যাঁ, তারপর এসে ভিডিওটা হ্যাঁ, করছি আমি। হ্যাঁ, হ্যাঁ। দেখুন আমার কাছে যেই সমস্ত বাচ্চা পাবেন, দেখুন অনেকে অনেক চিপ রেটে হয়তো দিতে পারে, হ্যাঁ আমি অস্বীকার করছি না, একদম কিন্তু ভালো জিনিস চিপ রেটে কখনোই হয় না। একদম এই যে জার্মান শেপার্ড, হ্যাঁ। এটাও কিন্তু সেমি অ্যাডাল্ট। আচ্ছা এই দেখুন মুখে হাত দিয়ে দেখে নেন। আপনি যে নতুন এসেছেন, আপনিও হাত দিন, গায়েটা কোনো রকম কোনো ইয়ে নেই, ব্যাপার এই নেই। দেখো পরিষ্কার হাত ঠিক দিচ্ছি, আছে। কোনো অসুবিধা নেই। এই হচ্ছে লং কোট। এই দেখুন ওর ডালে দেখুন, এই দেখুন ওর দাঁড়ানো পজিশনটা ও দেখুন, শুধু ধরে রাখতে পারলে তবে না। পজিশনটা দেখুন, ও, স্ট্যাকিং পজিশনটা দেখুন। পুরো পরিষ্কার ঠিক স্ট্যাক আছে। করে আছে রীতিমতো। ও এগুলো একটু কস্টলি পড়বে, দেখুন ফার কোট দেখুন, ঠিক আছে। মেল না ফিমেল আছে? মেল 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 এটা মেল আছে। Male। দেখো যারা স্টার্টের জন্য খুঁজছো তাদের ক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট। কত দাম আছে এটার? 22,000 টাকা মাত্র। আচ্ছা এজ কতদিন বললে? এই যে এটা 18 মাস। ভ্যাকসিন ভ্যাকসিনেশন ডান, পুরো কার্ড সমেত? ভ্যাকসিন কার্ড দেবো, প্লাস যদি বাইরে ত্রিপুরা বলুন, আগরতলা বলুন, যেখানে দিয়েই বলুন, হ্যাঁ আজকে হচ্ছে রোববার, হ্যাঁ তারা যেদিন পোস্ট করবে, ঠিক আছে, দেখার সঙ্গে সঙ্গে ফোন করুন। এইটা যদি বাই চান্স বেরিয়ে যায়, হ্যাঁ। আমি এরকম কোয়ালিটি আপনাকে এনে দেবো। আর আমার কাছে একটাই ব্যাপার হচ্ছে কি, আপনার ফুল টাকা পেমেন্ট করতে হয় না। আচ্ছা আপনি ধরেন ত্রিপুরা দিয়ে বা আপনি কোনোখান দিয়ে বলছেন, হুম বাচ্চার জন্য 50% অ্যাডভান্স করতে হবে, আর ডেলিভারি টাকাটা ফুল দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা তারপরে যাবে, আপনি দেখবেন, আপনার যদি সেরকম মনে হয় হ্যাঁ যে বাচ্চা হেলথ ইস্যু আছে, আপনি আমার যে লোক যাবে তার সামনেই আপনার নিজস্ব ডাক্তার, হ্যাঁ তার রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। অবশ্যই। ঠিক আছে,
মানে সে ডাক্তার যাতে প্রমাণিত হয়, সেই ডাক্তারকে দিয়ে আপনি লিখিয়ে দেবেন প্যাডে যে বাচ্চাটা অসুস্থ আছে, আপনি বাচ্চাটাকে রিটার্ন পাঠিয়ে দেবেন, আপনার টাকা আমি রিটার্ন পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এই কি বলে, এর দামটা আরেকবার তুমি বলে দাও। ওই 22,000 টাকা দাম। কি খাচ্ছে এখন? এটা মাংস ভাত খায়, রয়্যাল ক্যানের ম্যাক্সি স্টার্টার খায়। রয়্যাল ক্যান ম্যাক্সি স্টার্টার রীতিমতো দেখো, কানফার্ম তো সবই দাঁড়িয়ে গেছে, ফার কোয়ালিটি। এবার এইটা নিয়ে অনেকে বলবে রয়্যাল ক্যানের ম্যাক্সি স্টার্টার এখনো কেন খাওয়ানো হয়, হ্যাঁ, ও তো অ্যাডাল্ট খাবে। কিন্তু না, আমরা ম্যাক্সি স্টার্টারটা খাওয়াই কেন, আমরা একবারে বস্তা কিনি, বাচ্চারাও খায়, বড়রাও খায়। ওকে। আর রয়্যাল ক্যান যথেষ্ট ভালো খাবার। রয়্যাল ক্যানাই যথেষ্ট ভালো খাবার, সব কোনো খাবারই খারাপ নয়, হ্যাঁ, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি আমরা যেটা খাবি অভ্যাস করে ফেলেছি। একদম ঠিক আছে, আমি বলবো না যে রয়্যাল ক্যানাই ভালো বলে মানে পেটিগিরি খারাপ, বা পেটিগিরি খারাপ বলে রয়্যাল ক্যানাই ভালো। সব খাবারই ভালো, এবার যার যেটা শুট করে আর যেটা খাবি অভ্যাস করে ফেলে। একদম একদম ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। চলো এর পরের ব্রিডটা তাহলে এবার দেখে নিই আমরা। পরে জার্মান শেফার্ড অনেক আছে, দেখিনি সব কটা। আরো জার্মান শেফার্ড আছে? প্রচুর আছে। ওকে, তাহলে দেখে নিই। চলো দেখো, চলে এসেছে আবার একটা জার্মান শেফার্ড। কতদিন নিয়ে যাচ্ছে এটা? 1 বছর বয়স। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোটের মধ্যে আছে, ফিমেল রয়েছে, ফার্স্ট সিজন চলে গেছে, যে মোল্টিং এ রয়েছে বাচ্চাটা এখনো। একদম পরিষ্কার। ঠিক আছে, মোল্টিং এ রয়েছে বাচ্চাটা, এই সেকেন্ড সিজন ঢুকবে। আচ্ছা, এ ফিমেল বললে না এটা? এটা ফিমেল। আচ্ছা, এটা তো নিশ্চয়ই ভ্যাকসিন সব কমপ্লিট? হ্যাঁ, ভ্যাকসিন কমপ্লিট, সব যে কোনো বাচ্চারই সব ভ্যাকসিন কমপ্লিট আছে। ও দেখো, যে কোনো বাচ্চারই ভ্যাকসিন পরিষ্কার পুরোপুরি কমপ্লিট আছে। ওকে, কি খাচ্ছে গো এটা? এ মাংস ভাত খায় আর অল্প করে দেওয়া হয়, সবাইকে তো রয়্যাল ক্যানে খাওয়ানো সম্ভব হয় না, হ্যাঁ, ও অল্প করে দেওয়া হয়। আচ্ছা, এর দাম কত আছে? একদম 11,000 টাকা। 11,000 টাকা। দেখো, দুটো কানই রীতিমতো দাঁড়িয়ে গেছে। এগুলো হচ্ছে কি তোমার রেডি পারপাস, ধরো কেউ মানে গার্ড পারপাসও নিতে পারে, হ্যাঁ। বা ধরেন কথা দুই একটা বাচ্চা কাচ্চা করাবে, হ্যাঁ, ঠিক আছে, ব্রিডিং পারপাস নেবে, একদম তাদের জন্য একদম উপযুক্ত। একদম দেখে না পরিষ্কার। এখন যদিও মোল্টিং এ আছে পরিষ্কার, যেহেতু ফিমেল একটা সিজন গেছে তাই জন্য পরিষ্কার মোল্টিং এ আছে। মোল্টিং আছে একদম দেখো কত ফার উঠছে, দেখো পরিষ্কার। ঠিক আছে, একদম। ওই দেখো পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, টেলটাও ঠিকঠাক একদম। আরো ফার তো আরো বাড়বে এখনো। এই দেখো পজ দেখে নাও পরিষ্কার। কতদিন এজ বললে এটা? 1 বছর। 1 বছর। অনেকে হয়তো এই ভিডিওটা দেখে মন্তব্য করবে হুম। যে এত বড় বাচ্চাগুলোকে কেন বিক্রি করা হচ্ছে, হুম। অ্যাডপশনে কেন দেওয়া হচ্ছে না। আমি কিন্তু এই বাচ্চাগুলোকে কিনেই এনেছি, আমি ফ্রিতে অ্যাডপশনে আনিনি। ফ্রিতে অ্যাডপশনে আনলে কখনোই আমি ভিডিওতে দাম বলতে পারতাম না। এদের ক্ষেত্রে কি হয়, এরা তো মুখে বলতে পারে না, হুম। ঠিক আছে, আমাদের মতনই কেউ না কেউ এরা শখে কিনে নিয়ে যায়। এবার দেখা যাচ্ছে তার সে ফ্ল্যাটে আছে, 2 BHK ফ্ল্যাটে আছে, হ্যাঁ, তার জন্য তো এত বড় বিট রাখতে সম্ভব না। অবশ্যই। এবার কি হয়, তখন 1 বছর 1.5 বছর পরে তখন দেখা যাচ্ছে বাচ্চাটাকে অযত্ন করছে। এবার কি হয়, এবার আপনারা হয়তো বলতেই পারেন তাহলে দাদা অ্যাডপশনে দেয় না কেন। অ্যাডপশনে দিলে কোনো জিনিস ফ্রিতে পেলে সেই জিনিসের যত্ন থাকে না, একদম ঠিক আছে। এর জন্য যাদের কাছে যদি কারো এরকম মনে হয় যে রাখতে পারছি না, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বা আপনারা ভালো কোনো বাড়িতে কিছু পয়সার বিনিময়ে দেন, কারণ পয়সা দিয়ে যখন এই জিনিসটা কিনবে না সে, তারপরে তার একটা দায়িত্ব থাকবে, কদরও হবে। আর যে পয়সা দিয়ে নেবে না, বিনা পয়সায় নেবে, তখন আর সেই জিনিসের কদর থাকবে না। একদম ঠিক আছে, ঠিকই এই আছে। হচ্ছে ঘটনা। আর যাদের মনে হবে যে বাচ্চাকে আমি কিভাবে রাখি না রাখি, হ্যাঁ। কারণ আমার কাছে সবসময়ের জন্য বাই ক্যামেরা আমি প্রতিদিনই একই কথাই বলি, যার যেটা নিয়ে সন্দেহ থাকবে সে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে দেখে যাক আমি কিভাবে রাখি বাচ্চাদের, বা কোনোভাবে আমি বাচ্চাদেরকে মেনটেনেন্স করি। দাদা আজকে দাদাকে দেখিয়ে দিচ্ছি, ওকে ঢুকাবো, হ্যাঁ। দাদা একবার দেখে নাও হ্যাঁ। যে ওরা কিভাবে থাকে। একদম এটা একদম সমস্ত সবাইকে দেখিয়েও দাও। একদম দেখো, এই যে যাচ্ছে, দেখো এর একদম পরিষ্কার ঘরগুলো আছে। এখানে অনেকগুলো ব্রিড আছে, বাকি সমস্ত ব্রিডই দেখাবো। এখনো পর্যন্ত একটা দুটো ব্রিড দেখানো এই হয়েছে। গরম পড়েছে বলে দেখুন সবার জন্য ফ্যান লাগিয়ে দেওয়া, আর পরিষ্কার। এই এক একটা বাচ্চা দেখুন কতটা জায়গা করে থাকে, এই দেখো। মানে খাঁচা করা বলে এমন নয় যে একটা খাঁচার মধ্যে আটকে রেখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরা এই দেখো। মোটামুটি নিশ্চিন্তে 3 জন বাচ্চা লাফালাফি ঘোরাঘুরি করতে পারে। এই দেখো এখানে এত বড় খাঁচায় একটা শুধু জিএসডি আছে, এর পরেরটা দেখো একটা রড আর একটা গোল্ডেন আছে শুধু। ঠিক আছে, এইগুলো দেখাবো আমি এরপরে। আর ওই দেখো ওই জিএসডিটা, যেটা একটু আগেই দেখালাম আমি। মানে এক একটা বিশাল বিশাল ঘর এগুলো। হ্যাঁ, এদের জন্য একদম অনেকই চলে এসেছে ব্ল্যাক মার্কসের উপর জিএসডি পরিষ্কার। দেখো পুরো মার্কসটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। আর মূলো দেখবেন, মূলো এই দেখুন, মূলো দাঁত না, এগুলো মূলো, সাদা মূলো, পুরো সাদা মূলো রীতিমতো দেখে না। মেনলি বয়স একদম অল্প, তো এর জন্য এখনো দাঁত পুরো সাদা। ও, কতদিন এজ আছে? ওর 5.5 মাস। 5.5 মাস পরিষ্কার। দেখো এটা কি লং কোট? না, এগুলো হচ্ছে ডবল কোট। ডবল কোট। হ্যাঁ। দেখো পরিষ্কার। মেল না ফিমেল আছে গো? ফিমেল। এটাও ফিমেল আছে পরিষ্কার। দেখো কান রীতিমতো দাঁড়িয়ে গেছে, এরও তো ভ্যাকসিন হয়ে গেছে নিশ্চয়ই। ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো একদম। একদম ভ্যাকসিন কার্ড দিয়ে দেবে। ও বিউটিফুল দেখে এই না। ব্ল্যাক মার্কসের এই সমস্ত বাচ্চাগুলো একটু কস্টলি হয়। হ্যাঁ, এই 15,000 টাকার মতন দাম রেখেছি, তারপরে নেগোসিয়েশন হয়ে যাবে। পুরো এর অ্যাকুরেশন আছে। এর এখনো সিজন আসেনি। আচ্ছা, ঠিক আছে, যারা একদম মানে ছোট বাচ্চা নিতে ভয় পাচ্ছে তাদের জন্য একদম হেভি উপযুক্ত।
আর রীতিমতো ফ্রেন্ডলি, পরিষ্কার ধরে আছে, মুখে টুকে তোমার সঙ্গে গাড়িতে আসলো, হ্যাঁ। কিছু করেছে? কিচ্ছু করেনি, পুরো সারা রাস্তাটা গাড়িতে এলো, চুপচাপ ছিল, কোনো বার্কিংও নেই। দেখো এখনো কোনো বার্কিং নেই, রীতিমতো দেখো পরিষ্কার। এই বাচ্চাটাকে যে ভদ্রলোক নিয়েছিল, হ্যাঁ সে অনেকগুলো পয়সা দিয়ে নিয়েছিল। আচ্ছা শুধু তার মানে অ্যাক্সিডেন্ট বশত তার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তার জন্য সে দিয়ে দেয় আমাকে। আচ্ছা। আমার কাছে এই বাচ্চাটা দেওয়া। ও এটা এখানকার বাচ্চা নয়, এটা বাইরের দিয়ে আনিয়ে দেওয়া বাচ্চা ছিল। ও, বাচ্চাটা মানে যারা চেনে জার্মান শেফার্ড তারা দেখলেই বুঝতে পারবে, ও এই দেখো ব্ল্যাক জ্যাকেটটা দেখলেই বুঝতে পারবে। পরিষ্কার পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, পজ দেখে নাও। আচ্ছা এও তো নিশ্চয়ই রয়্যাল ক্যানেন আর এ খাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ভাত মাংস। ও ঠিক আছে। আচ্ছা যারা ফার্স্ট টাইম মানে ডগ ওন করছে, মানে যারা ফার্স্ট টাইম যারা কিনতে চায়, দেখুন, তাদের ক্ষেত্রে জিএসডি অ্যাপ্রোপ্রিয়েট? জিএসডি এমন একটা ডগ, আপনি যদি মানে কি বলবো টিবিরিয়ান ম্যাস্টিভও বসেন, হ্যাঁ জার্মান শেফার্ডকে তার পাশে রাখলে জার্মান শেফার্ডের দিকে লোকে তাকাবে। জার্মান শেফার্ড হচ্ছে রাজা ডগ, একদম ঠিক আছে। আর জার্মান শেফার্ডের মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে পেছনে পাটাদের উইক হয়, হ্যাঁ নরম হয়। সেই ক্ষেত্রে কি হয়, বাড়িতে যদি টাইলস থাকে একটু সমস্যা হয়। আর সবচাইতে একটা কথাই বলি ভিডিওর মাধ্যমে, যদি আমার কাছে কেউ কুকুর নেননি, হ্যাঁ তারও অনেক সময় রাত বিরাত দরকার হতেই পারে। একদম আপনারা যে কোনো সময় যে কোনো অসুবিধা পড়লে ফোন করুন, যদি ফোন না ধরতে পারি মেসেজ করুন, আমি যেটুকু জানি সেটুকুই করবো। আর বড় ব্রিডের ক্ষেত্রে বলছি, যারা বড় ব্রিড গরমকালে যারা অনেকে ভাবছেন যে মানে ওদেরকে প্রতিদিন স্নান করানো বা কিছু, হ্যাঁ। প্রতিদিন স্নান করানো কোনো ডগের জন্য দরকার নেই, কারণ প্রতিদিন স্নান করালে ওদের ফার কোটটা নষ্ট হয়ে যায়, একদম। ঠিক আছে। আর র্যাশ ফ্যাশ অনেক সময় বেরোয়। হ্যাঁ, আর বাড়িতে অন্তত এই গরমকালটায় হুম কেউ ঘরে দয়া করে ফিনাইল বা লাইজল দিয়ে মুছবেন না। আচ্ছা কারণ আমরা বাড়িতে কি করি, গন্ধ হচ্ছে, এই পেচ্ছাপ পেচ্ছাপের গন্ধ আছে বা পশম করছে গন্ধ আছে, হ্যাঁ লাইজল বা ফিনাইল, ওতে ওদের স্কিন ডিসিজটা বেশি হয়। আচ্ছা। ডাক্তার ছাড়া প্যারাভেট দিয়ে কোনো রকম ট্রিটমেন্ট করিয়েন না। ওকে এটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমার বলার একটাই কারণ প্রচুর কেস আসে আমাদের কাছে যে এরকম স্কিন ডিসিজ হয়েছে, দাদা বাচ্চাটাকে রাখবো না, দিয়ে দিচ্ছি। দেখুন, ওরা তো একটা নিজেরা কোনো রকম ভাবে নিয়ে আসছে না, এটা হুম। আমাদের কারণেই হচ্ছে। আর সেই ক্ষেত্রে কি হয়, বাচ্চাগুলো সাফার করে। একদম পরিষ্কার দেখে না। এই বাচ্চারা আজকে আমার কাছে এসছে, আজকেই এসছে, আমার ঠিক আছে? সঙ্গে এলো, মানে হ্যাঁ, আমি আমাদের এলো, আমার সাথে একসাথেই এলো। এসছে। আর সত্যি কথা বলতে মানে বাই হার্ট বলছি, এই বাচ্চাটাকে যখন আমি দিয়েছিলাম অনেক আশা করে দিয়েছিলাম যে এর এর প্রজন্মের কিছু হয়তো আমাদের এখানে পাওয়া যাবে, হ্যাঁ কিন্তু জানি না কোথায় লাস্টে ওর ঠিকানা হবে। দেখো পরিষ্কার, এমনিতে কোয়ালিটি খুবই ভালো, মানে কোয়ালিটি। কোয়ালিটির দিক দিয়ে কোনো রকম যে কোনো বাচ্চা, আমি এত বড় চ্যালেঞ্জ নিয়ে বলছি, যে কোনো বাচ্চা আমার কাছে নিয়ে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে, লাইভ স্টকের কোনো গ্যারান্টি হয় না, তাও আমি বলছি 24 ঘন্টার মধ্যে যে কোনো ডক্টর, আমি বলে দেবো না যে এই ডক্টরকে দেখান সেই ডক্টরকে দেখান, হুম। যে কোনো ডক্টরকে দেখাবেন, ডক্টর যদি বলে কোনো রকম হেলথ ইস্যু আছে সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দিন। ওকে ঠিক আছে, ঠিক আছে, দেখে না এত বড় চ্যালেঞ্জের সঙ্গে বাচ্চা বিক্রি হচ্ছে, কোনো রকম মানে হেলথ ইস্যু একদম থাকার কোনো সব ব্যাপারই থেকে নেই। একটাই কথা বলি, কমে পেয়েছেন দৌড়ে চলে যাচ্ছেন, এর ভিউয়ার্স বেশি আছে, ওর ভিডিওটাই মনে হয় সব থেকে বেটার, সিরাম করতে যাবেন না। দেখুন, সবসময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সোনার দোকানে সোনা সব করে অনেক পাড়ায় প্রতিটা অনেক জায়গায় সোনার দোকান আছে, তাও সেনকো গোল্ড। একদম ঠিক আছে, ভালো জিনিসের কদর একরকম আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। দামের যে কথা, এমন আমি অনেককে আছে মানে আমি 20,000 দাম চেয়েছি, 7,000ও দিয়ে দিয়েছি। দেখুন, কাস্টমার বুঝে আমরা এই কাজ করি। মেন ব্যাপার হচ্ছে কি, এই যে বড় ব্রিড গুলো মানে যে মানে যারা Adult। ছোট থেকে অ্যাডাল্ট হয়ে গেছে, হ্যাঁ। সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট, এদেরকে আমি যার কাছ দিয়ে আনি তাকে আমি কিছু পয়সা দিয়ে আনি, হ্যাঁ আমি কিন্তু ফ্রিতে আনি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি চাই এরা একটা ভালো ফ্যামিলি পাক। আজকে আপনি বলুন না, এই ব্রিড ডগ, এটা স্ট্রিট ডগ নয়, না এটা ব্রিড ডগ। আপনার ধরেন আপনার বাড়ির কুকুরের কথা আমি বলছি, ধরেন আপনার বাড়ির কুকুর হ্যাঁ। বলে বলা উচিত না, এটা হচ্ছে সার্মেয় আমাদের নিজেদের বাচ্চাদের মতনই। আপনার বাড়িতে আপনার যখন আপনি ডিটাচ হয়ে গেছেন যে ওকে আমি আর রাখবো না, হ্যাঁ বাড়িতে অশান্তি হচ্ছে, ধরেন আপনি চাকরি বাকরি করেন, আপনি রাত্রিবেলা বাড়িতে ঢুকছে, বৌদি অশান্তি হচ্ছে, হ্যাঁ আমি পারছি না, তখন আপনি মাথা খারাপ হয়ে যাচ্ছে, না আমি আর ওকে রাখবো না। এবার আমাকে ফোন করলেন, আমিও বললাম না, আমি দাদা আমি নেবো না, আমি বড় কুকুর বেচবো না। এবার তাতে কি হবে, ওর রাস্তায় নিয়ে দেখা যাচ্ছে, আপনি আগে ছেড়ে রাস্তায় ছেড়ে দেবেন, হ্যাঁ, একদিন না একদিন রাস্তায় তো হ্যাঁ, আর না হলে কি হবে, কোনো এনজিও কে ডেকে দিয়ে দেবেন, হ্যাঁ সে এনজিও কি বলবে, আপনাদের ফ্রি অফ কস্টে আপনাদের আমি দিয়ে দিচ্ছি দাদা, তার পরিপ্রেক্ষিতে কি দিতে হবে, 10খানা কুকুরের স্টাইলাইজেশনের খরচা দিতে হবে, হুম এই দিতে হবে সেই দিতে হবে। উনি কিন্তু তখন হিসাব মতে উনার মাথায় কি আসছে, আমি তো 10খানা কুকুরের স্টাইলাইজেশনের পয়সা দিয়েছি, ওকে দিয়ে আমি যা খুশি করতে পারি। তা আমরা যাদেরকে দিই, আপনি যদি ফলো করেন দেখতে পাবেন, আমার যতগুলো ভিডিও আছে বা ইয়ে আছে, আমরা যাদের দিই হয়তো পয়সা নিই, কিন্তু আমি এটাও বলি যে আমি কিন্তু মাঝে মাঝে দেখতেও যেতে পারি, বা এদের দিয়ে বিট করান, বিট করালে একটা কুকুরে কিছু হয় না। এই যে অনেকে মন্তব্য করে বিট করানো উচিত না, হুম বিডারদেরকে ধরে আটকান, বিডারদেরকে এই করুন সেই করুন, আপনি বলুন না, বিট যদি না করানো হয় তাহলে কুকুরটার কি ক্ষতি হয়, এটা কি আপনার জানা আছে?
একটা ফিমেল কুকুরকে ব্রিড না করালে তার পায়োমেট্রা বলে একটা রোগ হয়, যেটা ইউটাসকে ইনফেকশন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে বাঁচানো যায়? যায় না। তাহলে ব্রিডিংটা তাহলে ডাক্তারাই বলে কেন যে অন্তত 2 বছর 3 বছর হওয়ার পরে, হ্যাঁ আমি ব্রিডিং এর, আমিও বলছি না যে ব্রিডিং এর পক্ষে, ইনব্রিডিং করানো উচিত নয়। যেমন একটা বাচ্চা 18 মাস না হওয়ার আগে ব্রিডিং করানো উচিত নয়। এখন অনেক ব্রিডাররাই আছে 7 মাস 8 মাসে যখন সিজন আসে তখন ব্রিড করানো হয়, কিন্তু সেটা উচিত নয়। কিন্তু তাই বলে আবার ব্রিড না করানোটা উচিত নয়। একদম পরিষ্কার দেখে নাও, আর করিটা ফাটাফাটি হেভি কোয়ালিটি হবে। আর এর তো এখনো কিছু হয়নি, আরো সময় লাগবে। হ্যাঁ 5.5 মাস বয়স হবে। পায়ের বোন স্ট্রাকচার দেখলেই বুঝতে পারছেন যে কি হতে পারে। আচ্ছা এই ড্রেসটি পুরো ফর্মে আসতে মানে পুরো ভালো রকম মানে ওর ফর্মে 18 মাসের আগে কোনো কুকুরই আসে না। 18 মাস? হ্যাঁ 18 মাসের আগে ওদের কোনো রকম ফার কোয়ালিটি কিছুই বোঝা যায় না, কোনো ব্রিডের ক্ষেত্রেই না। Okay. এই যে আপনাদের কালচার পম আর পমেরিয়ান নিয়ে আমি সবসময় তর্ক বিতর্ক করি, হ্যাঁ দেখেন হয়তো আমি হয়তো কিছুই জানি না, অনেকেই আপনাদের ভিডিওতে তর্ক বিতর্ক করে আমাকে নিয়ে, আমি হয়তো কিছুই জানি না, কিন্তু যারা সব থেকে বেশি জানে তারা এসে আমার সঙ্গে একটু আসুক না, দেখিয়ে দিক না আমাকে যে এটা ভাই এটাই আছে, তাহলে তো আমি শিখতে পারবো কিছু। একদম অবশ্যই। আজকে আপনার ভিডিওতে আমি কিছু কালচার দেখাবো, যেগুলো পম লাইনের কালচার। আচ্ছা মানে মা মা বাবা বাচ্চা সব দেখিয়ে দেবো। আচ্ছা ও মা বাবা বাচ্চা সব সব দেখিয়ে দেবো। দেখেন। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আজকে মানে এই দাদার চ্যানেলের আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু বেস্ট কুকুর আমি দেখাবো। একদম ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের অনেক অনেক মানে কি বলবো, মানে অনেক লোকের কাছে স্বপ্ন যে টিবিডিয়ান ম্যাস্টিফ দেখবো সামনাসামনি, সেটা আমি দেখাবো আজকে। সেগুলো আজকে দেখানো হবে। এবার দেখো চলে এসছে আবার একটা জিএসডি। কতদিন নিয়ে যাচ্ছে এটার? এটা 2 বছর, সরি 2 মাস বয়স। 2 মাস বয়স আছে, দেখো পরিষ্কার। 63 দিন বয়স, 63 মাস 3 দিন বয়স। আচ্ছা ভ্যাকসিন হয়েছে নাকি? হ্যাঁ ভ্যাকসিনেশন হয়ে গেছে দুটো, আচ্ছা। র্যাবিসটা বাকি আছে। দুটো ভ্যাকসিন হয়ে গেছে? ওকে দেখো র্যাবিসটা শুধু বাকি আছে। দেখুন শুধু থলথল করছে। মেল না ফিমেল আছে গো? ফিমেল ফিমেল। কত বডি ওয়েট হবে এটা? বডি ওয়েট অ্যাপ্রক্স আপনি ধরে দিয়ে বলুন তো, 12 কিলো তো আশা করা যায়। একদম আরাম 12 কিলো হয়ে যাবে। হ্যাঁ বাবা রাখা যাচ্ছে না। দেখো খালি রীতিমতো এক্ষুনি ছুটবে পুরো কানগুলো অলরেডি দাঁড়িয়ে গেছে দুটোই। এর মা বাবা তো নিশ্চয়ই লোকাল নাকি? হ্যাঁ হ্যাঁ মা বাবা লোকাল। ও দেখো ওই দেখো ছুটে বেড়াচ্ছে। দেখো পরিষ্কার কোয়ালিটিটা দেখে নাও, পুরো একদম পজ দেখে নাও। দেখো পজ পুরো হাত পুরো একদম আমার কভার করে ফেলেছে। ভাত মাংস খাচ্ছে নাকি? হ্যাঁ ভাত মাংস খাচ্ছে। ও দেখে না, ভাত মাংস আর পেডিগ্রি খায়। পেডিগ্রি খায়। কত দাম রেখেছো এটা? 12,000 টাকা মাত্র। নেগোসিয়েশন করে দেবো। নেগোসিয়েশন হয়ে যাবে রীতিমতো। সামনে ব্ল্যাক মাছটাও আছে, ব্ল্যাক জ্যাকেটটাও। এইসব বাচ্চা যে পুষবে সে বলবে হ্যাঁ একটা বাচ্চা পুষেছি। দেখো রীতিমতো কিন্তু একদম অ্যাগ্রেসিভ নয়। এই দেখো একদম পরিষ্কার, আমাকে তো প্রথম দেখছি দেখো পরিষ্কার আদর খাচ্ছে। কোন রকম মানে জিএসডি মানেই যে অ্যাগ্রেসিভ এরকম ব্যাপার নেই, কিন্তু অনেকটা মানে ব্লাড লাইনের উপর। হ্যাঁ ওই দেখো গোল্ডেন রিট্রিভার ওইখানে আমার একটা আছে, ওটাও দেখাবো। দেখো চলে এসেছে দুটো গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে দুটো? ফিমেলটার বয়স আজকে 9 মাস। আচ্ছা আর মেলটার বয়স এই 18 মাস 19 মাস হবে। আচ্ছা কোনটা মেল কোনটা ফিমেল? এটা মেল। আচ্ছা ওইটা মেল আছে। হ্যাঁ আচ্ছা ফিমেল, এটা ফিমেল আছে। হ্যাঁ। ও দেখো এর আগে কি এদের কি ব্রিডিং হয়েছে একবার? না 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 এই ফার্স্ট সিজন আসছে বলেই ওরকম করছে। আচ্ছা ফার্স্ট সিজন আসছে দেখো রীতিমতো। আর এদের তো মা বাবা নিশ্চয়ই আলাদা? হ্যাঁ 9 মাস আর কোথায় 18 19 মাস। আচ্ছা দুটো আলাদা দেখো পরিষ্কার। যে কেউ যে নিবে মেল ফিমেল যদি হ্যাঁ একসাথে দুটো নিলে 25,000 টাকা দাম পড়বে। দুটো নিলে একবার দেখো 25,000 টাকা, নেগোসিয়েশন করে দিই 20,000 টাকা দিয়ে দেবো। 20,000 টাকা দিয়ে দেবে। ভ্যাকসিন তো হয়ে গেছে? হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট। ও আর সিঙ্গেল নিলে এটার দাম পড়বে 18,000 টাকা, এটার দাম পড়বে 14,000 টাকা। ও দেখো ফার করে এটা একদম টকটকে একদম পুরো রিচ rich কালারটা। colour, হ্যাঁ। আর ওটাও তাই, ওটা দেখো আর রীতিমতো ফ্রেন্ডলি দেখো পরিষ্কার। দেখো ফার কোয়ালিটি দেখুন আসলে ও ফার ফার দেখাচ্ছে, এই দেখো পরিষ্কার ফার কোয়ালিটি। দেখো ফিমেলটারও ফার কোয়ালিটি দেখে নাও পরিষ্কার। ও কি খাচ্ছে গো এগুলো? ভাত মাংস খায়। ভাত মাংস খাচ্ছে। ও দেখো আর একবেলা করে পেডিগ্রি দিই। আচ্ছা এদের যে ফার কোয়ালিটি এত আরো ভালো হবে। এটা তো এখন গরমকাল বলে এরকম, শীতকালে এদের ফার মিনিমাম 1 বিঘা করে হবে। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইছি, এই যে এদের ফার এদের কি সবসময় এসিতে রাখার? কে বলেছে আপনি আমার বাড়িতে এসি আছে? কারণ দেখো বড় ফার হলেই সবাই বলে যে এসিতে রাখতে। এবার অনেকে আবার এরকম বুদ্ধি দেবে গরমকালে টিমার চালিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, ওই বুদ্ধিটা দেয় সবচেয়ে সে ভুল। ন্যাচারাল ফার হচ্ছে ন্যাচারাল ফার। হ্যাঁ ন্যাচারাল ফার কখনোই একবার কেটে দেওয়ার পরে যখন যেটা উঠবে সেটা ন্যাচারাল ভাবে উঠবে না। একদম ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। ওকে ঠিক আছে দেখে নাও পরিষ্কার। মানে ট্রিমিং করতে একদমই টোটালি ক্রিম করার দরকার নেই এদের। যদি খুব গরমের সময় যদি মানে এসি ছাড়া খুব অসুবিধা হয়, হ্যাঁ সারাদিনে একবার করে একটু ফ্রিজের জল বা একটু বরফ গোলা জল দিন। আচ্ছা খেতে। হ্যাঁ তাহলে ওর শরীরে এমনি ঠান্ডা। আচ্ছা আরেকটা জিনিস, এতক্ষণ তো জিএসডি দেখালাম তারপরে গোল্ডেন দেখাচ্ছি, এদের কি ওয়ার্কআউট করানো খুব দরকার আছে? ওয়ার্কআউটটা দরকার।
আচ্ছা হ্যাঁ, ওয়ার্কআউটটা দরকার আছে। সারাদিন আটকে রাখলে তাহলে এই যে ফিটনেস চেহারাটা আছে না, এটা হ্যাঁ। থাকবে না, একদম বাল্কি হয়ে যাবে। আচ্ছা, আর এই গরমকালে কখন ওয়ার্কআউট? গরমকালে ওয়ার্কিং করানোর নিয়ম হচ্ছে সন্ধ্যার সূর্য অস্তের পরে, হ্যাঁ। আর নাহলে সূর্য ওঠার আগে। আচ্ছা ভুল করেও সূর্য ওঠার পরে কোনো রকম ওয়ার্কিং করানো যাবে না, আচ্ছা। কারণ তাহলে স্ট্রোক হয়ে যাওয়ার চান্স থাকে। আর অনেকে দেখো ওয়ার্কিং করিয়ে মানে ওয়ার্কআউট করিয়ে এসেই সঙ্গে সঙ্গে জল খেতে দিয়ে কোনো দেয়। রকম খাবার কিছু দেওয়া যাবে না, আচ্ছা তাতেও জিভ বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই, তাতে কিচ্ছু হবে না। ওকে কিন্তু তখন কিছু যদি খাবার দেওয়া হয় হ্যাঁ বা জল দেওয়া হয়, তখন স্ট্রোক হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে। তো আর আনার আপনার ভিডিওর মাধ্যমে বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, হুম। চৈত্র মাস নিজেরা যেমন সেফটি নিচ্ছি, তেমনি দেখো ওদেরকে তো আমরা সেফটি নেবই, হ্যাঁ কারণ ওরা আমাদের ঘরের মেম্বারের মতো। হ্যাঁ রাস্তাতেও অনেক পশু পাখি আছে, তারাও জলের জন্য প্রচুর হাহাকার করছে। পারলে আমাদের আশেপাশে তো বালতি টালতি এটা সেটা থাকেই পুরোনো, হ্যাঁ। যেগুলোতে আমরা ইউজ করি না, সেই বালতিতে এক বালতি জল দিয়ে রাখুন বাইরে, ঠিক আছে? খাবার না খেয়েও বেঁচে থাকবে, কিন্তু জল না খেয়ে চৈত্র মাসে খুব অসুবিধায় পড়ে যাবে। একদম। এখনই যা গরম পড়েছে, আর হ্যাঁ। কিছুদিন পরে তো আর মানে বৈশাখ আমরাই জ্যৈষ্ঠ থাকতে মাসে পারবো আরো না। অসুবিধা হবে। আরো অসুবিধা হবে, একদম পরিষ্কার। আর যাদের বাড়িতে পেট ডগ আছে, তারা সবাই একটা কথা মাথায় রাখুন, গরমকালে এসি না থাকলে কোনো অসুবিধা নেই, বাচ্চার কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এসির জন্য একমাত্র ভাড় একদম টিম করাবেন না, এসির জন্য বাচ্চার কিচ্ছু হবে না। যে বাচ্চা এসিতে বড় হয়েছে সেই একমাত্র এসি ছাড়া কষ্ট পাবে, যে এসিতে বড় হয়নি সে এসি ছাড়া কোনো কষ্ট পাবে না, ঠিক আছে? পারলে একবার করে বরফ গোলা জল বা এমনি ঠান্ডা জল খাওয়াবেন, আর একটা করে আইসক্রিম খাওয়ান, বা একটু টক দই দিয়ে ভাত দিন, বা টক দই ঘোল করে দিন, তাতে বডি ঠান্ডা থাকবে, কিচ্ছু অসুবিধা নেই। আখাই গুড়ের জল দিতে পারেন, আচ্ছা ঠিক আছে? কিন্তু তাই বলে ট্রিম করে দেবেন না, ট্রিম করে দিলে হয় কি, এদের আরো স্কিন ডিজিজ বেশি চলে হয়। এসছে একটা রড, কতদিন এজ আছে এটা? 2.5 বছরের কাছাকাছি বয়স হয় দাদা। আচ্ছা ওর আমার দেখা একবার বাচ্চা করিয়েছিল, আচ্ছা এবার তার আগে একবার করিয়েছি না জানি না। হ্যাঁ। এটা এখন জলের দামে আছে দেখ, মাত্র 3000 টাকা, 3000 টাকা। হ্যাঁ। কিন্তু ভালো ফ্যামিলি ছাড়া দেবো না, দেখে নাও পরিষ্কার, রীতিমতো কোনো অ্যাগ্রেশন নেই, একদম কোনো অ্যাগ্রেসিভ নেই। এই যে রোগাটা ভাবছো না, হ্যাঁ। এটাও কোনো মেনলি যার বাড়িতে ছিল সেই বাচ্চাটাই করিয়েছে। আচ্ছা কথা হচ্ছে, কোনো রকম মানে যত্ন যেটা সেরকম দেয়নি। আমি যেদিন ওকে রেস্কিউ করেছি, আমি কিন্তু ওনার কাছে ফ্রিতে আনিনি, আচ্ছা ওনাকে আমি 2000 টাকা দিয়েছি, প্লাস আমি রানাঘাট থেকে এনেছি, আমার গাড়ি ভাড়া যেটা গেছে, আমি সেটার জন্য বলছি 3000 টাকা। তারপরেও যদি কোনো সিরিয়াস লোক হয়, আরো 500 টাকা যদি কমও দেয়, তাও কোনো হলে কিন্তু ওকে যত্নে রাখতে হবে। একদম পরিষ্কার। এমন নয় যে বুড়ি থুত্তুরি হয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছে, বা কোনো রোগ আছে তার জন্য দিয়ে দিচ্ছে, সেই সমস্ত কোনো ব্যাপার নেই, একদম। ঠিক আছে? আর রীতিমতো এর দেখো পরিষ্কার, রীতিমতো মানে মুখে হাত দিচ্ছে, হ্যাঁ, কিচ্ছু কিচ্ছু করছে মাথা না। ব্যথা দেখো খুব সুন্দর ছিল, হ্যাঁ, হেডটা দেখে বোঝা যাচ্ছে খুব ভালো ব্লাড লাইন, ভালো ব্লাড লাইনের ছিল, কিন্তু ওর খাওয়া দাওয়া খাওয়ানোটা ঠিকঠাক খাওয়া করেনি দাওয়াটা বলে একটু ঠিকঠাক রোগা দিতে হয়ে হবে। গেছে। আমি দরকার হলে ওর ভিটামিন, তারপরে ওর মানে যে সমস্ত ওষুধ লাগে, লিভার ভিটামিন, সেগুলো আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, ওকে ঠিক তাহলে আছে। পয়সা দিতে হবে না। আচ্ছা, তার মানে এর ওষুধ ফষুধ সবই ফ্রি? ওষুধ টষুধ সব আমি দিয়ে দেবো। ওকে ঠিক আছে। ঠিক আর আছে। এ কি খায় বেসিক্যালি? মাংস ভাত দিলেই হবে, আচ্ছা, মাংস কিন্তু ওর পরিমাণ একটু বেশি দিতে হবে, পরিমাণ একটু বেশি হ্যাঁ। দিতে হবে। ওকে একটু লিভারের ওষুধ টষুধ আমি দিয়ে দেবো, ওটা টাইম টাইম যেন খাওয়ায়, ওকে। ঠিক আছে? যদি কেউ নিতে চায় একদম যোগাযোগ করুন, আমি 2500 টাকাতে দিয়ে দেবো। 2500 টাকায় পেয়ে যাবে, দেখো পরিষ্কার। এবার মানে- হয়তো ভিডিওতে অনেকে কমেন্ট করবে, দাদা এত দয়ালি দেখাচ্ছ, ওষুধ হ্যাঁ। দিয়ে দেবা, তাহলে 2500 টাকা কেন নিচ্ছ? বিনা পয়সা দিলে আর কেউ যত্ন করবে না, একদম, ঠিক এইটা আছে? আমি প্রথমেই বললাম, হ্যাঁ। মানে টাকা না দিলে সেটা সেটা কদর যত্ন হয় না। হবে না। ওই নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরের দিন আবার বলবে, দাদা আমি রাখতে পারছি না, আমার মা আজকে ঝামেলা করছে। হ্যাঁ ওইসব গল্প নেই, 2500 টাকা দেন, আমি 2খানা 3 মানে এমনকি 2000 টাকা আমি ওষুধ দিয়ে দেবো, ওকে ঠিক ঠিক আছে। আছে? দেখে সে যদি কোনো ডাক্তার দেখায়, যদি সেই ডাক্তারও ওষুধ লিখে দেয়, নিয়ে আসবে প্রেসক্রিপশন, তাও কিনে দেবো। দেখো পরিষ্কার, এত বড় কথা বললো পরিষ্কার, যদি কোনো ডাক্তার ওষুধ দেয় সেটাও পরিষ্কার কিনে দেওয়া হবে। আর রীতিমতো একবারই কারণ বাচ্চা হয়েছে না এর? আমি দেখেছি একবার, বুঝলেন? আচ্ছা। আমি ওর বাচ্চা একবার কিনেছিলাম বলেই ওকে আর আমি নিজে নিয়ে এসেছি। আচ্ছা মেন কথা হচ্ছে, দেখো আমরা তো এদের পয়সা দিয়ে খাই, হ্যাঁ ওদের পয়সা দিয়ে তো আমি দুটো অন্ন জোটে। হ্যাঁ এবার যখন আমি শুনেছি না যে ও হয়েছে, হ্যাঁ। মানে শুধু হাড় কটা পেয়েছিলাম, ও আচ্ছা আমি ওকে কোলে করে যখন নিয়ে এসেছি, শুধু হাড় কটা পেয়েছি। ও আমাকে হেভি ভালোবাসে, দেখো ঠিক আছে সোমা, ওর নাম সোমা, ও আমাকে হেভি ভালোবাসে। আর দেখো যখন নিয়ে আসছি, দেখো এখন চোখ দেখলে বুঝবে, সে কখন কাঁদছে শুধু, যে মানে এতটাই কষ্ট ছিল। তার জন্যই বলছি, যদি কেউ নেয় আমি 2500 টাকার বিনিময়ে দিয়ে দেবো, কিন্তু ওর ভালোভাবে ভালোভাবে রাখতে যত্ন হবে। করতে হবে। হুম। তুমি মাঝে মাঝে গিয়ে নিশ্চয়ই দেখে আসবে। আমি যে সমস্ত বাচ্চাদের আমি কম পয়সা দিয়ে দিই দাদা, হ্যাঁ। সেগুলোকে আমি দেখতে যাই। কারণ এদেরকে কম পয়সা দেওয়ার একটাই আমার কারণ হচ্ছে, দেখো আমার যে খাটনি হ্যাঁ এতদিন যে আমার কাছে ছিল, আমি কিন্তু সেই পয়সাও ধরছি না হিসাব মধ্যে। আমার শুধু একটাই কারণ হচ্ছে গিয়ে, এদের বাচ্চা বেঁচে আমি কোনো পয়সা কামিয়েছিলাম, বা আমার সংসার চলেছিল। হ্যাঁ তা আজকে এরা যখন অসুবিধায় আছে, তা ভগবান বলা যায় না কালকে আমার কি হতে পারে, হ্যাঁ আমারও খাওয়া না জুটতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ নিতে চাও চলে আসো, 2500 টাকা দিয়েই তুমি নিয়ে যাও, ঠিক
ঠিক আছে, যদি তোমার কাছে এমনও হয় যে আমার কাছে দাদা এখন পয়সা হচ্ছে না, আমি এখন অল্প কিছু দিচ্ছি পরে দেবো, লোকালে যদি আমি তাও দিয়ে দেবো। ঠিক আছে। ওষুধ বিশুদ্ধ যদি ডাক্তার মানে হতেই পারে, কেউ অনেকে বলতেই পারে ওই সোমনাথের মানে যেগুলো ওষুধ দিচ্ছে এগুলো হয়তো কোথাও ফ্রিতে পেয়েছে হ্যাঁ। তাই দিচ্ছে, তোমরা যে কোনো ডাক্তার দেখাও, সে যে ওষুধ লিখে দেবে তাও কিনে দেবো। ঠিক আছে। বাচ্চারা কোনো রোগ নেই, কোনো অসুস্থতা নেই, একদম। খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে, কিন্তু বাচ্চারা শুধু একটু রোগা আছে। ডিওয়ার্মিংটা করিয়ে লিভার টিভার দিয়ে ডিওয়ার্মিংটা করাতে হবে, ব্যাস। তাই ঠিক হয়ে যাবে। আর ভ্যাকসিন হয়েছিল এর? ভ্যাকসিন দেখুন উনি আমাকে কার্ড দেয়নি, হ্যাঁ। নিশ্চয়ই ব্রিড ডগ ভ্যাকসিন করিয়েছে, হ্যাঁ। তাও একবার লিভার দিয়ে কৃমি ওষুধ দিক দেওয়ার হ্যাঁ। পরে ভ্যাকসিনটাও দরকার হলে আমি যে করে দিই, ওকে, ঠিক ঠিক আছে। চিন্তা নেই। ঠিক আছে, আর যদি দূরে হয় সে করে নেবে। দূরে হলে সে করে নেবে, দরকার হলে আমি ফোন পেতে টাকা পাঠিয়ে দেবো, একদম। এর দিয়ে আর কিছু তো বলতে পারছি না। এর থেকে বেশি কিছু শোনেন, আর সবচেয়ে বড় কথা, যদি ও সুস্থ করে আমার মোটামুটি চেহারা স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারে, হ্যাঁ। ও যদি বাচ্চা করতে চায় তাও করাতে পারে, Okay. তাতেও আমার আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু এই চেহারায় ভুল করে ব্রিডিং করানো যাবে না। হ্যাঁ, এই এখন যা চেহারা আছে সত্যি। হ্যাঁ, এবার দেখো দুটো কালচার চলে এসছে, কতদিন নিয়ে যাচ্ছে এগুলো? এগুলোর বয়স প্রায় 1.5 বছর করে। 1.5 বছর। ওকে, কোনটা মেল কোনটা ফিমেল আছে গো? এটা মেল, বাট এটা ছোটটা একদম ছোট মেল, একদম, এটা মেল আছে আর এটা ফিমেল। এটা ফিমেল আছে। এ তো যা বাড়ার বেড়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইবার যা বাড়া বেড়ে গেছে। ও, দেখে নাও, পরিষ্কার, একদম পরিষ্কার রিচ কালার। কত দাম আছে? মেলটার দাম আছে হচ্ছে 15,000 টাকা, আচ্ছা। মেলটার দাম আছে 13,000 টাকা। কত বডি ওয়েট হবে গো এগুলো? ওটা ওটা 2.5 কিলো ম্যাক্সিমাম, 2.5 3 কিলো। ওকে। দেখুন আর মনে হয় সূর্য ছেড়ে দিলে যেন সূর্যের মতন কালার, দেখো। ও দেখো, রীতিমতো ছুটে বেড়াচ্ছে। আর তোমার কাছে যে বাচ্চাগুলো আছে তার বাবাও তো বাবা ওই যে ওই যে এ দেখো, এ হচ্ছে বাবা, পরিষ্কার দেখো, রীতিমতো ছুটে বেড়াচ্ছে। ও টক টক করছে কালার গো। ঠিক আছে, চলো এবারে। আর মা তো ভেতরে আছে। মাও দেখিয়ে দেবো, মা বাচ্চাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মা বাচ্চা এবার দেখিয়ে দেবো, চলো। এই যে বাবা দেখুন এই কোনটুখানি সাইজ দেখুন শুধু। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বাচ্চাগুলো এরকম ম্যাক্সিমাম এরকমই সাইজ হবে। ম্যাক্সিমাম কি এই হবেই। আয় আয়, ওই দেখো, ওইখানে আরেকটা আছে। এ দেখো, এবার ওই। মা সমেত পুরো বাচ্চাগুলো চলে এসছে। মায়ের কতদিন নিয়ে যাচ্ছে গো? মায়ের 2 বছর বয়স, 2 বছর 18 মাস বয়স, এর সেকেন্ড সিজনের বাচ্চা। সেকেন্ড সিজনে বাচ্চা, তিনটেই বাচ্চা হয়েছিল? 3টে বাচ্চা হয়েছে, এদের 2-3টেই বাচ্চা হয়। আচ্ছা, সাইজটাই দেখো না কোনটুখানি। দেখো, আর বাচ্চাগুলোর সাইজ তো এরকম, মানে ওই অনুযায়ী। কতদিন এজ বাচ্চাগুলোর? বাচ্চাগুলো আছে 33 দিন বয়স। 33 দিন বয়স। ওকে, দেখে নাও। এর তো মা বাবা দুজনেই কালচার নাকি? না ওই তো বলছেন, হ্যাঁ মা বাবা দুজনেই কালচার, কিন্তু ভালো লাইনের কালচার। ভালো লাইনের কালচার, মানে এরকম মায়ের তো আগে তো বাবাকে দেখালামই, কারণ মাকে তো দেখো খুব একটা বেশি বড় হয়নি। মায়ের বড় বড় হয় না, এগুলোকে কম বলে বিক্রি হয়। কালারটাও দেখে না এরকম। আচ্ছা, এদের কালারও কি এরকমই হবে? পুরো ডিপ লাল হবে সব কটা, সবগুলোই ডিপ লাল হবে? ডিপ লাল হবে, এখনই লাল, ওই যে কালো আছে লাল হবে ওইসব কোনো ব্যাপার নেই, এখনই লাল দেখুন। হ্যাঁ, এটা আরো তো মানে আরো ডার্ক হবে। তো মা বাবা দেখতে তো পাচ্ছি সব ডার্ক। হ্যাঁ, ওই দেখো। আচ্ছা, এর কোনটা মেল কোনটা ফিমেল আছে গো? দুটো মেল একটা ফিমেল। দুটো মেল একটা হ্যাঁ, ফিমেল। এই মাঝখানটা ফিমেল আর দুটো মেল। দুটো মেল আছে। এগুলো 18,000 টাকা করে দাম পড়বে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, নেগোসিয়েশন একটু। নেগোসিয়েশন করে দেবো, কিন্তু হ্যাঁ। এটা অনেকে হয়তো ভাববে যে 18,000 টাকা বলছে, হ্যাঁ। কোয়ালিটিতে কথা বলে, আপনি বাচ্চার মা দেখুন বাবা দেখুন তারপরে পয়সা দেবেন। একদম, এই মা তো এইখানে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা- বাবাকেও দেখালাম, ওই যে বাবাকে দেখালাম, কারণ দুটোরই খুব একটা বেশি ওয়েট নয়, আর এও তো বড় হয়ে এরকমই হবে রীতিমতো। আচ্ছা, কি খাচ্ছে বাচ্চাগুলো? তো এখন মায়ের দুধই খাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মা বাচ্চাগুলো মায়ের দুধ খায় আর সেই স্যালাক হুইট খায়, সেলেক হুইট খাচ্ছে? হ্যাঁ। ওকে, খাওয়া শিখে গেছে, বাচ্চা এখন নেওয়া শুরু হয়ে যাবে। ওকে, দেখো পরিষ্কার। আর এদের ভ্যাকসিন কবে থেকে শুরু হয় মোটামুটি? ভ্যাকসিনের তো ডিওয়ার্মিন হয়ে গেছে, সেকেন্ড ডিওয়ার্মিন হবে। আচ্ছা, সেকেন্ড ডিওয়ার্মিন হওয়ার পরে ভ্যাকসিন পাপড়ি দিয়ে শুরু হবে। ও ঠিক আছে। আর মায়ের কি ফার্স্ট টাইম বাচ্চা? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বাচ্চা, দেখে না দেখো, মা কিন্তু খুব শান্ত। চলেছে দুটো জার্মান স্পিচ, একটু রেডিশ কালার আছে না? হ্যাঁ, হালকা রেডিশ। একদম হালকা রেডিশ কালার আছে, পরিষ্কার। এ তো পুরো মানে এই কালারটাই থাকবে নাকি? হ্যাঁ, দুটো ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। ও দেখো, কি খাচ্ছে কইগুলো? এই মাংস ভাত খাওয়া শুরু হয়ে গেছে। এখন বডি ওয়েট কি আছে? এখন বডি ওয়েট অ্যাপ্রক্স, আমি ডিওয়ার্মিন করেছিলাম যখন 650 গ্রাম ছিল, আচ্ছা, 700-750। 700-750 গ্রাম। ওকে, ঠিক আছে। মানে কতদিন বয়স পড়লে? বয়স আজকে 38 দিন। 38 দিন, তার মানে এখন ভ্যাকসিন হয়নি না। ওকে, কি দাম আছে? দাম রেখেছি মাত্র 4,500 টাকা করে। 4,500 টাকা। দেখে নাও, পরিষ্কার, বিউটিফুল। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখে নাও। এই হচ্ছে ফার কোয়ালিটি, একটু হয়তো নোংরা হয়ে আছে, ভিজে আছে, হুম। দেখে মানে পরিষ্কার। তোমরা যখন আসবে, এখন প্রতিদিন ভিজিয়েই রাখতে হচ্ছে দাদা, যা গরম পড়েছে, একটুখানি বারবার করে স্পঞ্জ করাতে হচ্ছে। হ্যাঁ, মানে ওই চান না করিয়ে স্পঞ্জ করা হচ্ছে, Sponge যেটা করা, বলছিলে তুমি একটু আগে। ওকে, ঠিক আছে, আবার পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, দেখে নাও। ঠিক আছে। আর এর বড় হলে ম্যাক্সিমাম কত বডি ওয়েট হতে পারে? এবার দেখো, 4.5 চলে এসছে বাচ্চা। একটা ল্যাব। কতদিন নিয়ে যাচ্ছে এটার? ল্যাপটার বয়স আজকে তোমার ওই 42 দিনের কাছাকাছি বয়স। 42 দিন কাছাকাছি বয়স আছে। জলের দামে আচ্ছা, অফার প্রাইস।
কত? মাত্র 8,500 টাকা। 8,500 টাকায় পুরো ব্ল্যাক। একটাই আছে। মেল না ফিমেল? ফিমেল। ফিমেল আছে, দেখে নাও। অনেকেই ব্ল্যাক ল্যাব খুঁজছিলে, একদম পরিষ্কার দেখে নিতে পারো, পুরো জেড ব্ল্যাক আছে, কোনো হোয়াইট মার্কিং নেই। এই দেখো একদম পরিষ্কার টেল, ফার কোয়ালিটি দেখে নাও। এর মা বাবা তো লোকাল নিশ্চয়ই? হ্যাঁ। ওকে, ঠিক আছে। কি খাচ্ছে কয়টা? ও খায় হচ্ছে গিয়ে স্মার্ট হার্টের স্টার্টার। ওকে, আচ্ছা যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের ক্ষেত্রে ল্যাব, গোল্ডেন রিট্রিভার এগুলো ফ্যামিলি ডগ তো, এগুলো চাপ নেই, কোনো ডগেই কোনো চাপ নেই। আপনাকে আজকে তো বলছি, তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ডোগো আর্জেন্টিনারও মুখে হাত দোকানো যায় ওকে, যদি তাকে সেইভাবে রাখায়। হ্যাঁ মানে যেরকম ভাবে মানুষ করবে সেরকম ভাবে হবে। একদম। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর এ কি খাচ্ছে গো? এ খাচ্ছে বললাম তো, স্মার্ট হার্টের স্টার্টার। স্মার্ট হার্ট স্টার্টার। তোমার এখানকার অ্যাড্রেসটা? আমার অ্যাড্রেস হচ্ছে অশোকনগর। শিয়ালদা থেকে যারা আসবে, হাবড়া লোকাল বা বনগা লোকাল ধরলে অশোকনগর এসে নামলে আমি তাকে নিয়ে আসবো। ওকে, আর নৈহাটির দিক দিয়ে যারা আসবে বাস ধরবেন 73। হ্যাঁ ঠিক আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 6296565702। অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। আচ্ছা, তারপরে যদি কিনা কেউ বাড়িতে এসে দেখে নিতে পারে সবচাইতে ভালো। হ্যাঁ মা বাবার সমস্ত কিছু, বেশিরভাগ বাচ্চাই মা বাবা দেখা যায়। আর তোমার কাছে অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট সব পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, দেখে নাও। বাকি যদি কোনো কোশ্চেন থাকে তুমি কমেন্ট সেকশনে করতেই পারো বা ফোন করতে পারো, নাম্বার ডিসপ্লেতে দেখা যাচ্ছে। রাত্রি 11টার আগে অবধি। হ্যাঁ, 11টার আগে অবধি। এই দেখো এখানে আবার এক গাদা বাচ্চা পরিষ্কার, এদের দেখালাম, এদের সমস্ত ডিটেলস তো বললামই। মাত্র 3,000 টাকা থেকে রসভিলা স্টার্টিং। তাছাড়া রংকোটের জার্মান শেপার্ড থেকে শুরু করে গোল্ডেন রিট্রিভার নানান রকম পাপিস দেখালাম, আর তাদের মা বাবাকেও দেখালাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান। আর কারা কারা এই চ্যানেলটা ভিজিট করছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টসে জানাতে ভুলবেন না।